ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل কেউ ফাসিকাতে জুড়ে মৃত্যুবরণ করেছে, কেউ আল্লাহর ইজ্জত রক্ষা করতে যাইয়া আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করতে যাইয়া ময়দানে বাতিলের দুশমনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছি। বহুদিন হয়ে গেছে আমরা জান্নাতের মাঠের মধ্যে সুন্দর সুন্দর এইরকম ভাবে ছাতা দেয়া থাকবে, সুন্দর সুন্দর গাছের ছায়া থাকবে, সুন্দর সুন্দর চেয়ার থাকবে। কি বলেন মুসলমান, জান্নাতে চেয়ারের ব্যবস্থা আছে না নাই? আর উপরে কোন আছে না নাই? কেমন চেয়ার, কেমন চেয়ার! আপনাদের কোনদের হাতের চেয়ারের মতো চেয়ার না? মুসলমান কেমন চেয়ার! আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, হাশরের ময়দান কায়েম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ভালো মন্দের বিচার করবেন। জোরে কোন ঠিক কিনা? ভালো মন্দের বিচার হবে কি হবে না? যেই দিন বিচার হবে ওই দিনটাকে আমাদের সামনে আছে নাকি পিছনে চলে গেছে? সামনে আছে না নাই? মুসলমান, ভালো মন্দের হিসাব করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব বিকাশ করার পরে যারা জান্নাতের উপযুক্ত হবে আলহামদুলিল্লাহ তারা জান্নাতে চলে যাবে। যারা জান্নাতের উপযুক্ত হইতে পারবে না, যারা ময়দানে মাহশরে আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রেরণ করবেন। মুসলমান, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। প্রত্যেকেই তার আমল অনুযায়ী, প্রত্যেকেই তার দুনিয়ার কাজকর্ম অনুযায়ী যার যার ফল সে ভোগ করার জন্য প্রত্যেকের গন্তব্য জায়গায় চলে গেছে। অনেকদিন হয়ে গেছে, একদিন এক জান্নাতীর মনের মধ্যে কল্পনা জাগবে, দুনিয়ার জমিনে আলেমদের জবান থেকে শুনতাম, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যেও পড়েছিলাম, আল্লাহ রাসূল সুন্দর করে দেবদহীন কণ্ঠে ঘোষণা করেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার হাসর হবে। ঠিক কিনা জোরে কোন? ওই জান্নাতি ব্যক্তি মনে মনে কল্পনা করতে থাকবে, আমি আব্দুল করিম, আমাদের কুঞ্জের হাটের বাজারের একজন ব্যবসায়ী আব্দুর রহিমের সাথে আমার মনের সম্পর্ক ছিল। একজন আর একজনকে ভালোবাসতাম কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এইরকম ভালোবাসা দুনিয়ার জমিনে আছে না নাই? একজন আর একজনকে ভালোবাসে কি বাসে না? এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে, ভালোবাসতেই হবে। তবে ওই ভালোবাসাটা কার সন্তুষ্টির জন্য হওয়া লাগবে? আর একটু জোরে বলেন কার? আল্লাহর জন্য যদি আপনি ভালোবাসা করতে পারেন, আল্লাহর জন্য যদি আপনি সত্যতা করতে পারেন, আল্লাহ রাসূল সাক্ষী দেন আপনার ঈমান পরিপূর্ণ। قال النبي صلى الله عليه وسلم وأبغض لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহ নবীজি ফরমান, তোমরা যদি কাউকে ভালোবাসো তো আল্লাহর জন্য ভালোবাসবা, কারো সঙ্গে শত্রুতা করো তো আল্লাহর জন্য করবা, কাউকে কোনো কিছু দান করো তো এটাও আল্লাহর খুশির জন্য করবা। মৃত্যু হয়েছে, বহুদিন হয়ে গেছে, এক একজন এক একভাবে মৃত্যুবরণ করেছি। কেউ ফাঁসি কাটতে জুড়ে মৃত্যুবরণ করেছি, কেউ আল্লাহর ইজ্জত রক্ষা করতে যাইয়া আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করতে যাইয়া ময়দানে বাতিলের দুশমনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছি। বহুদিন হয়ে গেছে আমরা মৃত্যুবরণ করেছি। আমরা আজকে জান্নাতে এসেছি, একজন আর একজন
একজনের সাথে দেখা হচ্ছে, ও বন্ধু মৃত্যু পরবর্তী জীবন কি হয়েছে, চলো আমরা দুইজনে মিলে গল্প করতে থাকি। মুসলমানেরা দুই বন্ধু জান্নাতে মিলিয়া, দুই জান্নাতি বন্ধু মিয়া জান্নাতের মাঠের মধ্যে সুন্দর সুন্দর এইরকম ভাবে ছাতা দেয়া থাকবে, সুন্দর সুন্দর গাছের ছায়া থাকবে, সুন্দর সুন্দর চেয়ার থাকবে। কি বলেন মুসলমান, জান্নাতে চেয়ারের ব্যবস্থা আছে না নাই? আর উপরে কোন আছে না নাই? কেমন চেয়ার, কেমন চেয়ার, আপনাদের কোনদের হাতের চেয়ারের মতো চেয়ার না? মুসলমান কেমন চেয়ার? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদাতু ইবাদি as-salihin মা লা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দাদের জন্য এমন এমন পুরস্কারের ব্যবস্থা করেছেন, সালিহিন বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন নিয়ামতের ব্যবস্থা জান্নাতে করেছেন, যেই নিয়ামত জিন্দেগিতে কোনোদিন কোন মানুষের চোখ দেখে নাই। কি বলেন, জান্নাত দেখেছেন নাকি? না না না, রাসূল বলেছেন যে নিয়ামত জিন্দেগিতে কোনোদিন কোন মানুষের চোখ দেখে নাই। এমন এমন নিয়ামতের ব্যবস্থা আল্লাহ করেছেন, যেই নিয়ামতের বর্ণনা জিন্দেগিতে কোনোদিন কোন মানুষের কান শুনে নাই। এমন এমন জান্নাতের মধ্যে এমন নিয়ামতের ব্যবস্থা আল্লাহ করেছে, যেই নিয়ামত সম্পর্কে কোন মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। কারণ আমাদের জ্ঞান সীমিত, আমাদের কল্পনাও সীমিত। ঠিক কিনা ধরে কোন, ঠিক কিনা ধরে কোন। মুসলমান, আল্লাহর রাসূল বলেন, যেই নিয়ামত সম্পর্কে মানুষ কল্পনার জগতে ছবি আঁকতে পারবে না, এত সুন্দর নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য রেখেছেন। অকুঞ্জের হাটের মুসলমান বলেন তো, এত সুন্দর সুন্দর অকল্পনীয় অতুলনীয় নিয়ামত আমরা সকলেই চাই কি চাই না? কি বলেন, সকলেই চাই কি চাই না? ওই নিয়ামত পাইতে হলে কাজ করা লাগবে নাকি এমনিতেই পাওয়া যাবে? কাজ করতে হবে না? এক ব্যক্তি বলতেছে, ভাইজান মিষ্টি খান, মিষ্টি খাওয়া আল্লাহ রাসূলের সুন্নাত। কয় আলহামদুলিল্লাহ, মিষ্টি খাওয়া নবীর সুন্নাত। কয় আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে বলতেছে, ভাইজান মিষ্টি তো খাবেন, মিষ্টি খাওয়ার পরে তো দোকানদারকে টাকা দেয়া লাগবে। কয় নাউযুবিল্লাহ, বাঙালি মিষ্টি খাইতে রাজি আছে তো টাকা দিতে? আল্লাহর জান্নাত যাইতে রাজি, আল্লাহর জান্নাতের কাজ করতে রাজি না। ঠিক কিনা জোরে কর। মুসলমানেরা, আল্লাহর জান্নাত কি এমনিতেই পাওয়া যাবে নাকি কাজ করা লাগবে? আরো জোরে কর, লাগবে কি লাগবে না? মুসলমান, আল্লাহর জান্নাতের কাজ না করিয়া, আল্লাহর সন্তুষ্টির কাজ না করিয়া আল্লাহর জান্নাতের আশা করার মধ্যে কোনো লাভ আছে নাকি? নাই নাই নাই। বিশ্ব নবী 1000 বছর আগে বলে গিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া ইয়াতামান্না আলাল্লাহ। হাদিসে আছে না নাই? অনেকেই হাদিসটা জানেন কি জানেন না? মুসলমানেরা, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি হলো বুদ্ধিমান, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান যে ব্যক্তি দুনিয়ার জমিনে, দুনিয়ার হায়াতে, জিন্দেগিতে, দুনিয়া থেকে থেকে আল্লাহর জান্নাতের জন্য আমল করে। ঠিক কিনা জোরে কোন। রাসূলের ভাষায় ওই ব্যক্তি হলো বুদ্ধিমান। এইরকম বুদ্ধিওয়ালা মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? মুসলমানেরা, সারাদিন পর্যন্ত রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালায়, আজান যখন হয়ে যায় সঙ্গে সঙ্গে মসজিদের পাশে রিক্সাটাকে তালাবদ্ধ করিয়া মসজিদের মধ্যে চলে যায়। আছে না নাই? আরো ধরে আছে না নাই?
আমি একদিন এক রিক্সাওয়ালার রিক্সার মধ্যে উঠলাম, আজান হয়ে গেছে, আসরের আজান। রিক্সাওয়ালা বলতে হুজুর আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, রিক্সা চালাচ্ছে, যদি আপনাকে জায়গা মতো পৌঁছায় দেই তো জামাতে নামাজ পড়া যাবে না, জামাতটা হারায় ফেলতে হবে। হুজুর যদি আপনি আমার সাথে নামাজ পড়তে চান তো চলুন, মসজিদের মধ্যে যায় নামাজটা পড়ি, তারপরে যাব। আর যদি আপনার তাড়াহুড়া থাকে অন্য রিক্সার মধ্যে উঠে আপনি চলে যান, আমি আপনাকে জামাত কাজা করে নিয়ে যাইতে পারবো না। ও মুসলমান, কেমন মুসলমান? আমি চিন্তা করলাম ওই ব্যক্তি রিক্সাওয়ালা, আমি আলেম মানুষ, আমাকে বলতেছে হুজুর যদি আপনার তাড়াহুড়া থাকে অন্য রিক্সা ধরে চলে যান, আমি জামাত কাজা করতে পারবো না। ও মুসলমান, বললাম ভাইজান নামাজ শেষ করার পরে আমিও নামাজ পড়লাম, উনিও নামাজ পড়লেন জামাতের সাথে। নামাজ শেষ করিয়া আমি ওই রিক্সাওয়ালাকে বললাম ভাইজান এত সুন্দর প্রশিক্ষণ আপনি কই পেয়েছেন? রিক্সার ভাড়া বাদ দিয়ে দেন, কাস্টমার দাঁড়ায় দেন, এত সুন্দর প্রশিক্ষণ আপনি কই পেয়েছেন? বলতেছে হুজুর এত সুন্দর প্রশিক্ষণ আমি কই পেয়েছি এটা আপনাকে বলতে রাজি না, কিন্তু একটা কথা জেনে নেন, যদি আমরা জামাত ছাড়া কোনো নামাজ মাসের মধ্যে কাজা করি আমাদের বাইরের কাছে আমাদের হিসাব দিতে হয়। এরকম মানুষ আছে না নাই? মাসের পর মাস দেখবেন এক ওয়াক্ত নামাজ কাজা নাই, একেবারে লিখিত অবস্থায় আছে, আছে না নাই? মুসলমানরা বলতেছিলাম দুনিয়ার মধ্যে থাকবে টাকা পয়সা দ্বন্দ্ব উন্নতির কোন হিসাব নাই, কিন্তু আল্লাহর গোলামি করতে ভুলিয়া যায় না, আছে না নাই? ও মুসলমান, আল্লাহ রসুলের বাসায় তারাই হলো বুদ্ধিমান, তারাই হলো বুদ্ধিমান। নবীজি বলেন ওই ব্যক্তি হলো বোকা, ওই ব্যক্তি হলো বোকা যে ব্যক্তি পরকালের জন্য আমল করে না, আল্লাহর গোলামি করে না, অথচ আল্লাহর কাছে জান্নাতের আশা করে। কাজ না করিয়া কি জান্নাতের আশা করা যাবে নাকি? মুসলমানেরা বলতেছিলাম দুই জান্নাতি ব্যক্তি জান্নাতের মধ্যে বসে কথাবার্তা বলতে থাকবে, পিছনের দিনের গল্পগুলো করতে থাকবে। এমন সময় হঠাৎ করে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুই জান্নাতি বন্ধুর সামনে লক্ষ লক্ষ মাইল দূরের জাহান্নাম তাদের সব চোখের সামনে ভাসায় ধরবেন। ওইখান থেকে তারা জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখবে। ও মুসলমানেরা, জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখতে পাবে তাদের এলাকার কিছু মানুষ, তাদেরই গ্রামের কিছু মানুষ, তাদেরই পরিবারভুক্ত কিছু মানুষ জাহান্নামের আগুনের মধ্যে পড়ে জাহান্নাম ভোগ করতেছে। কে দেখবে? ওই দুই জান্নাতি ব্যক্তি। বুঝতে পারছেন তো আপনারা আমার আলোচনা? মুসলমানেরা, ওই দুই জান্নাতি বলতে থাকবে বন্ধু আমাদের গল্পটা একটু পরে করি। ওই যে জাহান্নামের মধ্যে আমাদের এলাকার লোকগুলাকে দেখা যায়, চলো চলো চলো, জাহান্নামের দারোয়ান, জাহান্নামের দারোগা মালিক ফেরেশতাকে গিয়া ওই যে জাহান্নামী লোকদের সম্পর্কে প্রশ্ন করি, তারা কোন অপরাধের কারণে জাহান্নামে গেল, তারা কেন জাহান্নামে গেল, চলো আমরা মালিক ফেরেশতাকে গিয়া প্রশ্ন করি। ওই দুই জান্নাতি বন্ধু দৌড়াইয়া চলে যাবে জাহান্নামের গেটে। জাহান্নামের দারোগা, জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতার কাছে গিয়া প্রশ্ন করবে, ও মালিক ফেরেশতা, ওই যে ওই অমুক 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 লোকগুলাকে আমরা চিনতে পারতেছি, আমাদের এলাকারই মানুষ, একই পার্শ্ববর্তী দোকানের মধ্যে দোকানদারি করতাম, কুঞ্জের হাটের বাজারে আমারও দোকান ছিল, ওই আল্লাহর বান্দারও দোকান ছিল, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, ওই ব্যক্তিরা কেন জাহান্নামে গেল? ও মালিক ফেরেশতা, তোমার কাছ থেকে জানতে চাই
মালিক ফেরেশতা উত্তর দিবে, ও জান্নাতীরা, আমি হইলাম জাহান্নামের দারোয়ান, জাহান্নামের দারোগা। কে জাহান্নামে গেল আর কে জাহান্নাম থেকে বের হইল এইটা আমার জানার বিষয় না, আমি শুধু গেট খুলে দেই আর গেট লাগাই। সত্যি তো, কি বলেন, সত্যি কিনা? দারোয়ানের কোনো খবর রাখার দরকার আছে নাকি? ও জান্নাতীরা, জাহান্নামী মানুষগুলো কেন জাহান্নামে গেল? যদি তাদের সম্পর্কে তোমার জানতেই হয়, একান্ত যদি জানার দরকার হয়, সরাসরি জাহান্নামীদেরকে গিয়া প্রশ্ন করো। যারা জাহান্নামে গেছে তাদেরকে গিয়া প্রশ্ন করো। ও মুসলমানেরা, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জান্নাতীদের প্রশ্নের জবাবে জাহান্নামীরা কি উত্তর দিবে, এইটাই হলো আমার আজকের আলোচনার বিষয়। বুঝতে পেরেছেন? জান্নাতী আর জাহান্নামীদের কথাবার্তা আমার আজকের আলোচনা। ফি জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, আমাদের একই এলাকায় বাড়ি করছিল, একই রাস্তা দিয়ে চলাফেরা করতাম, একই বাজারের মধ্যে বাজার করতাম, একই গাড়ি দিয়ে চলাফেরা করতাম, একই হাওরের মধ্যে কৃষি কাজ করতাম, একই বাজারের মধ্যে ব্যবসা করতাম। শুনলি হওয়ার দরকার আছে না? মুসল্লি আমরা কেমনিতে হব? যেই ব্যক্তি বছরে 2 বার ঈদের নামাজ পড়ে তাকে মুসল্লি বলা হয় না। যেই ব্যক্তি কেবলমাত্র জুমার নামাজ পড়ে তাকেও মুসল্লি বলা হয় না। ঠিক কিনা জোরে এখন? মুসল্লি তো ওই ব্যক্তি যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে, ইহতিমামের সাথে, জামাতের সাথে আদায় করে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানেরা, আজকালকে বাঙালি কত দান্দাবাজ হয়ে গেছে, কেমন বলবো নাকি? আমার মসজিদের পাশে একটা চায়ের দোকান ছিল, লোকটা এখন দোকানদারি ছেড়ে দিয়েছে। গত বছর তার চায়ের দোকানে গেলাম পান খাওয়ার জন্য, বললাম ভাইজান একটু পান দেন। সময়টা ছিল শুক্রবার দিন সকাল 10টায়। ওই লোকটা আমাকে বলতেছে পান বানাইতেছে আর বলতেছে, হুজুর গেল 2 জুমায় নামাজ পড়তে মসজিদে যাই নাই, আজকের জুমায় আমাকে মসজিদে যাওয়াই লাগবে। আমি বললাম এত গুরুত্ব কেন? গেল 2 জুমায় যাও নাই, আজকের জুমায় এত গুরুত্ব কেন? ওই লোকটা বলতেছে, হুজুর মুরব্বীদের কাছ থেকে শুনেছি একাধারে যদি কোনো ব্যক্তি 3 বার মসজিদে না যায়, 3 জুমা মসজিদে না যায়, তাহলে সে আর মুসলমান থাকে না। গেল 2 জুমায় কাদের কারণে যাইতে পারি নাই, আজকে জুমায় যাব মুসলমানি ঠিকানোর জন্য। কত বড় ধান্দাবাজ, চিন্তা করছেন? মুসলমানেরা, এই দোকানদার বলতেছে একাধারে 3 জুমা মসজিদে না যাইলে মুসলমান থাকে না, আর আমার আপনার নবী বলতেছেন 1 ওয়াক্ত না গেলে মুসলমান থাকে না। ঠিক কিনা? তার কথা সত্য নাকি রাসূলের কথা সত্য? আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতাহু তাআম্মিদান ফাকাদ কাফারা। ঠিক কিনা? জোরে কোন? আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি ইচ্ছে করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করে ফেলে। ও মুসলমান, বলেন তো কুফরি করে কি মুসলমান থাকার সুযোগ আছে নাকি? কুফরি করেও কি মুসলমান থাকা যায়? ও মুসলমানেরা, বলতে পারেন হুজুর একেবারে নামাজ ছেড়ে দিই তা না, বছরে 2 বার 2 ঈদের নামাজ পড়ি, শুক্রবারে মসজিদের মধ্যে যাই, আগের সুন্নত নাই পরের সুন্নত নাই, অন্তত খরচটা তো করি।
হুজুর হাদি সাহেবের ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছি, বিয়ে যদি আমার বাড়িতে বেড়াইতে আসে, অন্য সময় নামাজ না পড়ি না করি, যতদিন বিয়ে আমার বাড়িতে থাকে এতদিন তো করাই লাগে। বিয়ের বাড়িতে বেড়াইতে গেলে বিয়ে সাহেব মসজিদে যায়, আমার হতো যাওয়া লাগে। বিয়ে বুঝেন তো আপনারা, বুঝেন না? মুসলমানেরা, এইরকম নামাজি আমাদের বাংলাদেশে আছে না নাই? এরা মুসলিম হওয়ার যোগ্যতায় অর্জন করতে পারে নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনা, অনেকগুলো হাদিসের মধ্যে আমি দেখেছি, বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, অনেকগুলো হাদিসের মধ্যে আমি দেখেছি এইরকম ভাবে ইশারা এসেছে। মুসলমান সবগুলো হাদিসের সার অংশ বলতেছি। আপনি মাঝে মধ্যে নামাজ পড়েন আর মাঝে মধ্যে নামাজ ছাড়েন, এইরকম মুসল্লি যদি আপনি হন, কাল কিয়ামতের ময়দানে আপনার আমলনামা দেখবেন শূন্য, একটা নামাজ আমলনামায় না। মুসলমানেরা, এটা কেমনে কেমনে? আমাদের সকলের আমলনামা আছে না নাই? কার কার আমলনামা নাই? হাত তুলেন। সবারই আছে। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলাদের গলার মধ্যে যেরকম ভাবে হাত ঝুলন্ত থাকে, এইরকম প্রত্যেকজনের আমলনামা, প্রত্যেকজনের গলার মধ্যে আমলনামা ঝুলন্ত আছে। আমার আপনার বয়সটা যখন 10 বছর পূর্ণ হয়েছে, যেরকম কয় বছর? 10 বছর যখন পূর্ণ হয়েছে, ওই দিন ঠিক সকাল বেলায় ফজরের সময়, ফজরের নামাজের আগে আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসেছে, এসে আমাকে ঘোষণা দিয়ে বলেছে, আল্লাহর বান্দা, এতদিন পর্যন্ত তুমি যেটাই মনে চাইতো ওই জায়গায় চলে যাইতা, যা ইচ্ছা তা করতা, তোমার জীবনের কাজের কোনো হিসাব ছিল না। আজকে থেকে তোমার 10 বছর পূর্ণ হয়েছে। ও বান্দা, যত কাজই করো না কেন, তোমার জীবনের কাজগুলো 2 ভাগে ভাগ হয়ে যাবে। হয়তোবা জান্নাতের, হয়তোবা নেকির খাতায় যোগ হবে, হয়তোবা বদির খাতায় যোগ হবে। ও বান্দা, খবরদার খবরদার, কাল কিয়ামতের ময়দানে নেকি যদি করো তো তোমার আনন্দের শেষ নাই। আর তুমি কি জান্নাতি না জাহান্নামী? ওই দিন বান্দা হাতের মধ্যে আমলনামা পায় বলবে, আল্লাহ, আমার আমলনামার মধ্যে একটা নামাজও নাই। আমি তো একেবারে বেনামাজি ছিলাম না, বছরে 2 বার ঈদের নামাজ পড়তাম, মাঝে মধ্যে শুক্রবারের জন্য নামাজ যাইতাম, যদি সুযোগ পাইতাম 2 ওয়াক্ত নামাজ পড়তাম। আজকে আমার নামাজগুলো গেল কোথায়? একটা নামাজও তো নাই। ও ভোলার মুসলমান, আপনারা শিক্ষিত মুসলমান, ইংরেজিতে বীজগণিতের মধ্যে একটা সূত্র আছে, প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস। ও মুসলমানেরা, আল্লাহ পাক বলবেন, বান্দা, জুমার নামাজ পড়েছো তো আসরের নামাজ পড়ো না। আসরের নামাজ না পড়ার কারণে জুমার নামাজটা বাতিল হয়ে গেছে। মাঝে মধ্যে আসরের নামাজ পড়েছো, মাগরিবের নামাজ পড়ো নাই, না পড়ার কারণে মাগরিবটা বাতিল হয়ে গেছে। এইভাবে একটা পড়েছো আর একটা পড়ো নাই, এই জন্য আমার দরবারে কোনো মঞ্জুর হয় নাই। এইভাবে তোমার আমল নামাজ শূন্য। ও মুসলমান, নামাজ যদি পড়তেই হয় 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না? ও মুসলমানেরা, আজকে বাংলাদেশের মুসলমানেরা 5 ওয়াক্ত সবাই নামাজ পড়ে নাকি? আমি যেই মসজিদের মধ্যে নামাজ পড়াই, ওইটা 3 তলা মসজিদ।